কক্সবাজারের চকরিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের ব্রজেন্দ্র মহাজনের ঘাট এলাকায় নুরুল কাদের বুলুর বসতবাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ১২ সেপ্টেম্বর শুক্রবার রাত 10:30টার দিকে। ভুক্তভোগী নুরুল কাদের বুলু জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল হাসামের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি বাড়াটিয়া সন্ত্রাসী দল রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে এ হামলা চালায়। মেম্বারে এত কিছু টিয়া পাইতো ইয়া নাই সোনামা আদনের ফরিদরে বিচারত বোয়া করাই বিচারত করার পরে এর একদম বিচারের মাঝে যাতে বসে এ দূর মাঝে এর মানামানি নবে বিচারে উজোর দিবে লাগে উজোর যাতে দিয়ে ও বেলা লহ দিতে আই কল করে মানুষ আনিয়ে লড়ি চোড়া আইয়ে আর দুয়ারে সমস্ত ব্যাগিং মাংস শুরু করিবা লাগে। তারপর ১,৪০,০০০ যার পর একটা গাড়ি বেশি চালিয়ে এটা বেগুন আর করত আছিল ইতারা লুট গলিয়ে ১,৪০,০০০ কেস্টিয়া লগিয়ে ইতারা প্রায় ২০ জন একটু বেশি মাইয়া বন্ধের তো বাধা দিতে যাইয়ে মাইয়া বন্ধের মারি ধরে কিছু না রাখে ব্যাগ ছাড়ি দিলে গলিয়ে লেডার ফেডার ব্যাগ কিছু করি ফেলে আমার তিতে আরে লই যাই বানিয়ে জগলো মারতে যার রজি লইয়ে বাজতে যার তারপর স্টাম লইয়ে তারপর কিন্তু আর কি দৌড়ে আলাপ তোলা ঠিক আছে ভাইবো স্টাম লইয়ে আসল মেম্বারে বলাজুরি স্টাম দিবা লইয়ে বাকি ব্ল্যাঙ্ক স্টাম লইয়ে ব্যালেন্স স্টাম লইয়ে ব্যালেন্স স্টাম বলাজুরি এখন স্টাম এর রাতত আছে। আচ্ছা ব্ল্যাঙ্ক স্টাম বন্ধ পরবর্তী অনেক স্থানীয় খনিকের জানাইলেন আর বেগুনের জানাই। রাতের অন্ধকারে সংগঠিত এ হামলায় এক নারী আহত হয়েছেন। এছাড়া বাড়ি থেকে বিভিন্ন মূল্যবান সরঞ্জাম লুট করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার বিষয়ে আহত ওই নারী বলেন, কি হারণে নারা নজানি আরা হইতে যখন আয়েরে নির্যাতন করে আয়রা বুঝিতে চাই যে তোরা কি হারণ এল্লা করতে কি হস না বাজি অবাজি কি হস না হো আর বাজি ডাকি ডাকি বুঝাল লই ইতারা তো কিছু না হয়ে আর জিনিস না ওরে এল্লা দুম দাম করার অবাজি তোরা তো হস না লুটফাট করি হলার লুটফাট করে দাহে তো বাজি তোরা কেলাং করার দাঁড়ে কি দুষে কেলা লাইম তোরা তো নহদ বাজি কি হদ এঙ্গরি করে চুলার আর দাম করে বাড়িয়ে মারি দিয়ে তারা বুতরে চিনি আরা মেম্বারেরও চিনি আসাম মেম্বার বেলাল আরো মানুষ আছে আরে টিয়া হয়েছে আসলে আরো গল্য কারো বুতরে গলি আরাম মাইয়ে ভঞ্জরে মারে। এদিকে এই ঘটনার বিষয়ে স্থানীয় এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা জানান, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এই সময় তারা অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, হাসম মেম্বারের লোকজন আইসে এখানে মানে বাংসুর করে ছেলে মেয়েদেরকে মারছে, ওনার ওয়াইফকে মারছে, ঘর দুয়ার বাংসুর করছে, ভিতরে ওনার গাড়ি বিক্রি করার টাকা ছিল ১,৪০,০০০ নাকি ৩০,০০০ টাকা, এগুলো নিয়ে গেছে লুটপাট করে। এখানে অনেক লোকজন আসছে, এখানে লাঠি ছোড়া নিয়ে এখানে হামলা দিয়েছে। এখানে দোকানে পাটে অনেক লোকজন ছিল, সবাই দেখছে এই হামলার শিকার হয়েছে। তারা সব মানুষ এখানে তাকিয়ে দেখছে। এরপরে আমরা পরবর্তীতে এখানে থেকে মানুষ জড়ো হয়েছে, ওদেরকে হামলা দিতে চেয়েছে, ওরা পালিয়ে গেছে। উপস্থিত ছিলাম দোকানে, কিন্তু এত এখানে বিচারে উপস্থিত আছিল, আসাম মেম্বারও উপস্থিত আছিল। আসাম মেম্বারও উপস্থিত থাকার পরে এটা যেতে একানা করে মাথামাতি টিয়ার বিয়া পারে, টিয়া বেশি দাবি করে দিয়ে আন্দার বিয়া পারে। আসাম মেম্বারও তুমি টিয়া পাইবে টিয়া তুই যাবই। আসাম মেম্বারের ফোন হাতে একসাথে বেলালে যাতে ফোন করি যাতে আসাম মেম্বারের মাঝে বলে ওই আসাম মেম্বারের মানুষ আনি ইতারা দোয়ানোর ন বাজার ইতারা আইয়ের এটা ঘর বাড়ি লুট করে ফেলে এতে ঘর মাঝে আইয়ের ওরা নাকি বলত তো গিয়া বলত নাকি টিয়া পার ইয়ান দিয়ে বড়ে বসে আরে ২ নম্বর ওয়ার্ডের সভাপতি সোনাম আদনের ডাকিয়ে পড়ছি তারা ডাকিয়ে তারা বসে তারা বিচার দিচ্ছে ভাই বেলায় তাহলে বলো আর হদন হাত উঠছে টিয়ারা মানে আর হদন টিয়া জমা দিয়ে ৩০০০ টিয়া হদন কি আসমা মারা দিবার লাই তারা তারা মানে আগে নাকি লেনদেন করছে তাহলে আজ একটা বিচারত ইয়ান ভাই বেলা গিয়া যেতে আর হইতে গিয়ে ঠিক আছে অনেক আর মোর হইতে গিয়ে অনেক যার বুঝছেন আর আছে আমরা বিচার গান তাহলে অন্য ইয়ান সমাধা করিল পরে যাই না তারা ওর বাই নাকি কিসা মাতামাতি তারা গরব হয় ওরকম মাতামাতি দেওয়ানোর পরে ওই আসাম মেম্বারের নাকি ওর গারো জুগিয়ে বেলাল নাকি ফোয়ায় ওর গারো জুগিয়ে তো যারা মিলেমিশি করে তারা বহারা গিয়ে আজ কেরাল বুঝছেন ইয়ান দিয়ে বড় জিজ্ঞে হোক তাহলে অন্য ইয়ান সমাধা হয়ে যাবে এরপরে যায় নাকি বেলাল নাকি বাহারে যায় নাকি ফোন করে নাকি তারা মাস্টার দেখা গিয়ে
মানুষ শুধু আইয়ে না তলে তারা অবস্থা আরে ঘর দেয় নাকি হামলা করছে তারা একটা ধর্ম বড়ে আসছিলাম ভুল তারা ইয়ান দিয়ে বড়ে আছে ধর্ম মতে। অন্যদিকে হামলা ও লুটপাটের ঘটনায় প্রধান অভিযুক্ত আবুল হাশেম মেম্বারের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এমন কোনো ঘটনার সাথে জড়িত নয় দাবি করে প্রতিবেদককে জানান। তারা রাপ ইউজ করে আয় দ্রুত আয় যেতে চাই আয় তো ভাই ওদের আয় দেখি इधर आवारी अंदर से इधर फो करिए जी तो पॉइंट उनसे एड फो आर गेल से फो गए ने बड़ा करे फोन को दिए ये अंदर आवार आ गए दो फोन से इता हड़े हो यार यंदी रास्ता ओरिया ओ अब्दुल्ला इन दिटो एक कारण तो पार्टी को मच्ची आ पॉइंट उनदर आवार गे करिए रेस्टे जे जागे जी अड्डा मस्त तोरा रेडा बना तो ये बड़ा গত মাসের 14 তারিখ ওর লই যায় নাকি অনেক ব্ল্যাঙ্ক স্ট্যাম্প লইলেন না হনো হনো বেলান তেলা ইংরেজি লিখিত কি হয় হনো ধরনের স্ট্যাম্প না হলো আচ্ছা পরবর্তী লিখিত গেছে নি না না উনতো দাদা কাগজ মধ্যে লিখিত ইনি লিখিত ইরতা ওর পরে কাগজ মধ্যে লিখিত ইনি আচ্ছা লইতে ব্ল্যাঙ্ক লাইন পরবর্তীতে লিখুন আর কি নাই তো শুনো হনো উত্তর মানে বাঙ্গি সুরিয়ে রে জি এটা মানুষ বহুত বেশি মনে করেন তো অনত আছে স্যান্ডেল লইয়ে রে আচ্ছা আচ্ছা তাহলে আদি ওই যে অনলক আর কো বেলাল আছিল যে বেলালি বামন কি দি না নাই বে গাড়ি গিয়ে তো হুন্ডা লইয়ে রে ও এবং অন নেতৃত্বে তো মূলত হামলো এগুলি ফর এই ভাই মুখ হইলে আর মনে করেন দে হামলো করা হচ্ছে ই বেড়ে লইছে রে আর মন মানসিকতা বলা তাই তা আছে দেন আর গিয়ে স্থানীয় সমাজকর্তারা বলছেন এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তা ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। তারা আশা করছেন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এলাকা নিরাপদ করা যাবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম ট্রিবিউন।